ট্রাইব টিভি কোনো প্রকার কুসংস্কারকে মান্যতা দেয় না। কথিত আছে এক কালো পাথর, আর সেই পাথরে মানুষ নিজেই বলি হওয়ার জন্য মাথা দিতেন। একেবারে ঠিক শুনেছেন, ঢাকা সার্বজনীন দুর্গাপুজো, আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল সেখানে। শুনুন সেখানকার কথা, দেখুন। বান্দোয়ান ব্লকের সবচেয়ে প্রাচীন দুর্গাপুজো হলো ঢাকা সর্বজনীন দুর্গাপুজো। স্থানীয়রা বলছেন প্রায় 350 বছর ধরে চলে আসছে এই পুজো। ইংরেজ আমলের আগে তৎকালীন কাশীপুরের রাজাদের বদান্যতায় হতো এই পুজো। পরে স্থানীয় 84 মৌজার রাজাকে পুজোটির দায়িত্ব দেওয়া হয়। তখন মূলত ধাতকার রাজ পরিবারের পারিবারিক পুজো ছিল এই পুজোটি। পরে রাজতন্ত্রের অবসান ঘটে এবং চালু হয় জমিদারি প্রথা। দিন দিন রাজাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। অবশেষে রাজ পরিবারের পক্ষে লুতু রাজা নামে কোনো এক রাজা 16 আনা ডেকে সর্বসাধারণের হাতে তুলে দেওয়া হয় এই পুজোর দায়িত্ব। আর সেই তখন থেকেই এই পুজো হয় সার্বজনীন। সবারই নজর যখন শহরাঞ্চলে রয়েছে, ঠিক সেই সময়ে আমরা ট্রাইব টিভি পৌঁছে গেলাম একেবারে পুরুলিয়া জেলার বান্দোয়ানের প্রত্যন্ত জঙ্গলমহলের এক সময়ের মাও অধ্যুষিত এলাকা এই ধাদকা গ্রামে। এক সময় এই এলাকায় মাওবাদীরা দাপিয়ে বেড়িয়েছেন। বিকেল হলে এলাকায় দেখা যেত না কোনো মানুষ, সেসব এখন অতীত। তারপরে কিন্তু আবারও পুনরায় নতুন রূপে নতুন সাজে সেজে উঠছে এলাকায় পুজো মণ্ডপগুলো, এবং দীর্ঘদিন ধরে তারা এই পুজো করে আসছেন ধুমধাম করে। আমরা বাংলা 1358 সাল থেকে এইখানে 16 আনায় পূজা পাঠ করে আসছে। তার আগে রাজারা পূজা করতেন। এই মোটামুটি ঠিকই, আগে ভালো হতো, তার থেকে এখন আরও পাশাপাশি দুটা গ্রামে পুজো হচ্ছে, তো এই জন্য ভিড়টা একটু কম আছে। তবে যাক, ঐতিহ্য আছে, পুরনো পুজো এটা। পাশাপাশি কুচাতে যেমন পুজো হয়, লতাপাড়াতে পুজো হয় দুর্গা পূজা, আগে ওইগুলো ছিল না। অবশেষে মানে ধরলেন রাজারা যখন করতে পারে না, তখন 16 আনার বুকে ওরা 16 আনার হাতে তুলে দেয়। জনশ্রুতি আছে এখানে একটি সময় নরবলি হতো। মন্দিরের বাইরে একটি পাথরের ওপর নিচে থেকেই এসে বসে থাকতেন একজন ব্যক্তি, তাকে বলি দেওয়া হতো দেবীর চরণে। সেসব এখন অতীত, শুধুমাত্র ছাগল বলি হয়। একসময় মহিষ বলিও হতো, এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। নদীর থেকে মা দুর্গার ঘট নিয়ে আসে ঢাকের বাজনা দিয়ে, এবং গ্রামের মানুষজনেরা মা দুর্গার কাছে দণ্ডি দিয়ে মানত করেন মঙ্গল কামনার জন্য। ঢিলছড়া দূরত্বে রয়েছে ঝাড়খণ্ড, সেখান থেকেও মানুষের ভিড় দেখা যায় প্রতিমা দর্শন করার জন্য। কিভাবে এই পূজা সূত্রপাত এবং কিভাবে এই পূজা চলে আসছে তা আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। কতদিন ধরে আপনারা এই পূজা করে আসছেন? অ্যাকচুয়ালি আমরা যে কথাগুলো শুনে আসছি, প্রায় 350 বছরের পুরানো এই পূজা। কারণ একটা সময় কাশীপুরের রাজার বদান্যতায় এই পুজোটা চলতো। কারণ আমাদের এখানে যেটা হচ্ছে 84 মৌজার একটা সময় তিনি দায়িত্বে ছিলেন শ্যামগঞ্জন সিংহবাবু। অনেকেই জানেন চুয়াড় বিদ্রোহের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, সেই শ্যামগঞ্জন সিংহবাবুর নেতৃত্বে এই পূজা পাঠ চলে। এবং একটা সময় ধীরে ধীরে যখন তার বংশধরেরা অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েন, তারপরে লুথু রাজা বলে একজন ছিলেন, তারই বংশধর সেই পূজাটা আমাদের ধাদকা সার্বজনীন যে কমিটির হাতে তুলে দেন। এইভাবে আর কি চলে আসছে। একটা সময় কথিত আছে, আমরা শুনেছি, আমরা দাদু বা পূর্বপুরুষদের কাছে, যে এখানে একটা কালো পাথর ছিল। এখন পাথরটা আপনাকে দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, তো এই পাথরে নাকি ইচ্ছাকৃতভাবে নিজেই মানুষ নরবলি হতো, সে আপন ইচ্ছায় বসে থাকতো, তার মাথা নাকি এখানে পুঁতা আছে, এই ধরনের একটা আমরা শুনে আসছি আর কি, কথিত রয়েছে। তো কতটা সত্য জানি না। তো নরবলি হতো। তো আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মহিষ বলি। আজ থেকে 3-4 বছর আগের থেকে আমাদের বন্ধ হয়ে গেছে, যেটা একটা 16 আনার সিদ্ধান্ত হয় যে আমরা অত বড় একটা পশুকে এখানে বলি করব না, সেই করে মহিষ বলিটা বন্ধ হয়ে গেছে। কিন্তু একটা সময় এখানে মহিষ বলি হতো। কথিত সব হয়তো ঠিক নয়, জনশ্রুতি হয়তো সবসময় ঠিক নয়, আবার হতে পারে তার মধ্যে রয়েছে আরও কিছু গভীর রহস্য। ট্রাইব টিভি অলৌকিকতা কিংবা কুসংস্কারকে সমর্থন করে না, কিন্তু মায়ের অপরূপ মহিমা বা 1 বছরের অপেক্ষা যাই বলা যাক না কেন, এ সময় সবাই চায় পুরনো দিনে ফিরে যেতে। সে হোক না কোনো রাজার গল্প কিংবা মায়ের মহিমা, কারণ কথিত গল্পই তো মায়ের মাহাত্ম্যকে আরও বেশি করে ফুটিয়ে তোলে। দীর্ঘদিনের রাজার আমল থেকে হয়ে আসছে এই পুজো। একেবারে পার্শ্ববর্তী ঢিলছড়া দূরত্বে রয়েছে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, সেখান থেকেও মানুষের সমাগম দেখা যায় এই পুজো মণ্ডপে দর্শনার্থী হিসাবে। বিভিন্ন গ্রাম বাংলার মানুষেরা আসে এখানে প্রতিমা দর্শনের ক্ষেত্রে, প্রতিমা দর্শন করে যান, এবং ভিড় জমে বিশেষ করে নবমী এবং দশমীর দিনগুলোতে। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতো রিপোর্ট, ট্রাইব টিভি।